আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের জুন মাসের ২২ তারিখ সন্ধ্যের পর এই ভিডিওটি করছি। আজ রাত ১২টার পর থেকে শুরু হবে ২৩শে জুন। ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং যে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে সেই আওয়ামী লীগটি এখন কাগজে কলমে দেশের সর্বোচ্চ আইন দ্বারা নিষিদ্ধ, অর্থাৎ পার্লামেন্টে আইন করে এই রাজনৈতিক সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে গিয়ে আমাদেরকে নিষিদ্ধ আওয়ামী লীগের কথা বলতে হচ্ছে, বা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনটির যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলে কি হবে? নিষিদ্ধ সংগঠনের কিছু লোকজন মিছিল করবেন, মিটিং করবেন, কিছু পোস্টার লাগাবেন, জয় বাংলা বলবেন, জয় বঙ্গবন্ধু বলবেন। তাদের নেত্রী দিল্লি থেকে বাণী দেবেন। তারপর তিনি হয়তো তার যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে কোনো ওয়েব মিটিংয়ে যোগদান করবেন। আর দেশের বাইরে, সেটা কলকাতা হোক, লন্ডন হোক, আমেরিকা হোক, সেখানে হয়তো এই দিবসটিকে উদযাপন করার জন্যে সেখানে তাদের যে বড় সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো বড় বড় অনুষ্ঠানের আয়োজন করবেন। আর সে অনুষ্ঠানে অডিও বার্তা দিয়ে বা বক্তব্য দিয়ে শেখ হাসিনা এমন কিছু কথাবার্তা বলবেন যা কিনা আওয়ামী লীগ বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের গায়ে আগুন লেগে যায়। এই তো, এর বাইরে আসলে কি হতে পারে? ওদিন তো পশ্চিম থেকে চাঁদ উঠবে না, বা পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিকে সূর্য উদিত হবে না। ওই দিন আকাশ থেকে বজ্রপাত পড়বে না, মানে আগামীকাল। কিংবা ধরুন আমাদের যত গর্তের মধ্যে, বনে জঙ্গলে যে সকল বড় বড় গোকরা সাপ আছে, সেগুলো সব ফনা ধরে গোকরা সাপগুলো গর্ত থেকে বের হয়ে এসে আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তাদের সামনে মানে একেবারে ফনা তুলে ফোঁস ফাঁস শব্দ করবে না। আর আওয়ামী লীগের বিরোধী যে সকল লোকজন রয়েছে তাদেরও অন্ততপক্ষে ভয়ে চিত হয়ে পড়বে, নট লাইক দ্যাট, এরকম কোনো কিছু করার কোনো কারণই নেই। আওয়ামী লীগ যারা করেন তারা এখনও মানুষ, এদের মধ্যে কেউ রাক্ষস আছেন, খোক্ষস হয়ে গেছেন, এরকম কোনো নজির এখনো পর্যন্ত দেখা যায়নি। আওয়ামী লীগ করেন যে সমস্ত পুরুষ বা নারী, তাদের মধ্যে কেউ হয়তো ভূত হয়েছেন বা পেতনি হয়ে গেছেন, কেউ জিন হয়েছেন, পরী হয়েছেন, কেউ ইবলিস হয়েছেন, বা কেউ অশরীরী আত্মা হয়েছেন, কেউ মিস্টার ইন্ডিয়া হয়ে গেছেন। মিস্টার ইন্ডিয়া ওই যে একটা বিখ্যাত সিনেমা, যে তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অথচ তিনি সবাইকে দেখেন এবং সব কাজ তিনি করতে পারেন। এসে কাউকে শুশ্রী দিতে পারেন, কারো নাক ধরে টান দিতে পারেন, কারো গালের উপর ফটাফট করে থাপ্পড় দিতে পারেন, কাউকে একটু গুদগুদি দিতে পারেন। আপনার সেই অনিল কাপুরের সেই বিখ্যাত শ্রীদেবী এবং অনিল কাপুরের সেই বিখ্যাত সিনেমা মিস্টার ইন্ডিয়া। তো আওয়ামী লীগের মধ্যে এমন কেউ এখনো পর্যন্ত মিস্টার ইন্ডিয়া হননি, যিনি আপনারই আমারই মাঝে উপস্থিত থেকে অদৃশ্য হয়ে যেতে পারেন এবং সেই অদৃশ্য জায়গা থেকে আমরা রাস্তায় হাসছি, খাচ্ছি, আর আমাদেরকে তারা এসে আচ্ছা মতো চড় দিচ্ছে, থাপ্পড় দিচ্ছে, নাকশা ফাটিয়ে দিচ্ছে, নাকের বদনা ফাটিয়ে দিচ্ছে। এরকম ঘটনা কিন্তু এখনো ঘটছে না। যা কিছু ঘটছে দৃশ্যমান। তারপরেও আমরা কেন আওয়ামী লীগকে ভয় পাচ্ছি? ভয়ের নমুনাগুলোর কথা বলে নিই আপনাকে। পার্লামেন্টে কিছু কিছু সংসদ সদস্য, মানে এখানে আসলে কিছু কিছু হবে না, বাংলাদেশের কতিপয় সংসদ সদস্য যারা সুযোগ পাচ্ছেন ফ্লোরে, এখন যেহেতু পার্লামেন্ট চলমান, সেই পার্লামেন্টে তারা দাঁড়িয়ে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, শেখ হাসিনাকে নিয়ে যে আপনার যে মাথা ব্যথা নেই, এই প্রশ্ন আপনাকে কে করেছে? আপনার শেখ হাসিনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে? আপনারও মাথা ব্যথা হবে আপনার বর্তমান নেতাকে নিয়ে, নেত্রীকে নিয়ে, প্রতিদ্বন্দ্বীকে নিয়ে। শেখ হাসিনা তো এখন দেশের বাইরে আছে, তার নামটা আপনাকে উচ্চারণ করতে কে বলেছে? এখন শেখ হাসিনা যদি বলেন যে আমি বাংলাদেশে চলে এসেছি, এখন আমার নাম যদি কেউ উচ্চারণ করে, কোনো পত্র পত্রিকায় লেখে, তাহলে
প্রতিবার একবার করে শেখ হাসিনা বলার জন্য $1 করে দিতে হবে। এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে প্রতিদিন শেখ হাসিনা সম্পর্কে যে আলোচনা হচ্ছে, যে কয়বার করে প্রতিটি মানুষ আলোচনা করছে, পত্র-পত্রিকা, সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম যেভাবে শুধু শেখ হাসিনা, শেখ হাসিনা আলোচনা করছে। শেখ হাসিনা যদি তার নামের উপরে লেভি বসিয়ে দেন, হরমুজ প্রণালীর মতো, যে আমার নাম নিলেই $1 করে দিতে হবে। আর যদি তোমরা সেই $1 না দাও, তাহলে কিয়ামতের দিন তোমাদের সকলের উপর দাবি, তোমরা কেউ আমার নাম নিতে পারবে না। যদি নাম নাও $1 আমাকে দিতে হবে। এখন আমাকে ক্যাশ দাও, অথবা কারেন্স হিসেবে আমার পক্ষে কাউকে ভিক্ষা দিয়ে দাও। এই কথা যদি শেখ হাসিনা বলেন, তাহলে আপনি দেখবেন যে ডেইলি, প্রতিদিন কত কোটি ডলার তার ভাগে দুনিয়া এবং আখেরাতে জমা হয়ে যাবে। শেখ হাসিনা ছাড়া কিচ্ছু চলছে না বাংলাদেশে। না রাজনীতি, না অর্থনীতি, না ইউটিউব, না ফেসবুক, না কোনো কিছু। এই মুহূর্তে সবচেয়ে বেশি ট্রেন্ডিং হচ্ছে, মানে এই নামটা বলার সঙ্গে সঙ্গেই যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সবাই উথাল পাথাল শুরু করে দেয়। আরও কী করে এটাকে প্রমোট করা যায়, মানে কত লাইক কমেন্ট দেওয়া যায়, কত মানুষকে এর দ্বারা মোহগ্রস্ত করা যায়। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে কোনো সিঙ্গেল নাম এইভাবে ট্রেন্ড হচ্ছে না। সেটা মোদি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, অন্য যে সকল গ্লোবাল লিডার বলেন, বেশি সংখ্যক মানুষের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। আপনি এআই টুলসে গিয়ে দেখেন, ফেসবুকে সার্চ দিয়ে দেখেন, মেটাতে দেখেন, ইউটিউবে গিয়ে দেখেন, গুগলে গিয়ে দেখেন, বাইদুতে গিয়ে দেখেন, সেখানে সবচেয়ে এই মুহূর্তে বেশি উচ্চারিত সিঙ্গেল নেম, এটা না মেসি, না রোনালদো, না কাকা, না এমবাপ্পে, না শাকিরা, নাথিং, নোবডি। এখানে শেখ হাসিনার নাম সবচেয়ে বেশিবার আলোচিত হচ্ছে। হোয়াই? শেখ হাসিনা কি ভূত হয়ে গেছেন, প্রেত হয়ে গেছেন, দানবী হয়ে গেছেন, নাকি মহামানবী হয়ে গেছেন? এটা পরের ব্যাপার। ব্যাপার হলো আমরা এই বিষয়গুলো আলোচনা করছি, এবং এরই প্রেক্ষিতে এই বাংলাদেশে একের পর এক লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে। 23শে জুন কী হবে আমি তো আগেই বললাম। সকালবেলা সূর্য উঠবে, বিকালবেলা অস্ত যাবে। কিছু কিছু মানুষ মিছিল করার চেষ্টা করবে, তারপর বাংলাদেশের মধ্যে পুলিশ তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করবে। ছাত্রদল, যুবদল, শিবির, এনসিপি তারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আর 2-4টি জায়গাতে ছাত্রলীগের লোকজন তারা সংগঠিত হয়ে 2-4টা অকারেন্স ঘটানোর চেষ্টা করবে, এবং সেটাকে তারা ফলাও করে ইন্টারনেটে প্রচার করবে যে আমরা এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি। ওই যে নেত্রকোনাতে হঠাৎ করে একটা ছেলেকে, জুলাই যোদ্ধা, তাকে ধরে তারা মারলো, তারপরে রাতের আধারে তাকে একটা ভিডিও করলো, জুলাই যোদ্ধাদেরকে গালি দেওয়ালো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলালো, এরপর ছেড়ে দেওয়া হলো। এই বিচ্ছিন্ন ঘটনাটিকে নিয়ে আওয়ামী লীগের লোকজনের সে কী যে হাসি, কী যে খুশি, মনে হয় যেন তারা একেবারে সে ট্রয় নগরী জয় করে ফেলেছে। তেমনি এইবারের যে 23শে জুন, এই 23শে জুন নিয়ে আওয়ামী লীগ কতটা সফল হবে, ব্যর্থ হবে, ডাজ নট ম্যাটার, কিন্তু সরকার এটাকে একেবারে আলটিমেটলি সফল করে দিয়েছে। সরকারের কর্তা ব্যক্তিরা কথা বলছেন, বিরোধী দলীয় নেতারা কথা বলছেন, সরকারি সংগঠন থেকে শুরু করে বিরোধী দলীয় সংগঠন যুগপৎভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একেবারে দেখা গেল যে, মানে কোনো বিদেশি শক্তি যখন বাংলাদেশে আক্রমণ করতে আসে, তখন সকল বাংলাদেশি যেভাবে মুক্তিযুদ্ধের কাঁধে কাঁধ মিলায়, এইভাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য তারা বলতে গেলে নিজেদের মুক্তিযুদ্ধের যে একটা মহড়া, এটা শুরু করে দিয়েছে 23শে জুন উপলক্ষে। তার সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী, যেটা আগে হতো, বেনজির যে হুমকি দিতেন, হারুন যে হুমকি দিতেন, এইভাবে এখনও রাষ্ট্রীয় বাহিনী হুমকি দিচ্ছে। র্যাব বলল যে কোনো অবস্থাতে নিষিদ্ধ সংগঠনকে দাঁড়াতে দেয়া হবে না। এই প্রথম মার্কিন স্যাংশন খাওয়ার পর র্যাব মাথা তুলে দাঁড়ালো এবং বীরের মতো বিরাট একটা হুঙ্কার ছাড়লো। কি হবে না হবে কালকে বড় ব্যাপার, র্যাবের সঙ্গে হয়তো ছাত্রলীগের কারো দেখাই হবে না, কিন্তু র্যাব একটা হুঙ্কার দিয়ে বসলো। পুলিশকে রেড অ্যালার্ট জানানো হয়েছে। সারা বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে 10 নম্বর মহাবিপদ সংকেত মোকাবেলা করার জন্য তারা বসে আছে। আও আও, আঞ্চলিক ভাষায় বললাম, আসো আসো, এসো এসো প্রিয়, তোমাকে ধরবো।
তোমাকে আটকাবো, হ্যান্ডকাপ পরাবো, তোমাকে ঘেরাও করব, তোমার বিরুদ্ধে মামলা দেব, আসো আসো আসো। এরকম একটা অবস্থা নিয়ে তারা বসে আছে, বিশাল আগ্রহ। আর বসে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মধ্যে একেবারে ভয়ভীতি নাই তাও না। ওই যে আগে বললাম ভূত প্রেত জিন পরি এই সমস্ত ভয় তাদের মধ্যে পেয়ে বসেছে যে আমরা আগে দেখতাম যে ওই লোকটার উপর জিন আসর করেছে, ফলে সাধারণ একজন মানুষ আমরা তার সঙ্গে গণ্ডগোল লাগাতে পারতাম না। এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা আছে তাদের উপর জিন আসর করেছে এবং সেই জিনের ভয়ে অনেকেই তটস্থ। থানা পুলিশ র্যাব এগুলোর বাদে যেটা হলো যে ৬টা জেলাতে টার্গেট করে ৬টা জেলাতে সেনাবাহিনী নামানো হয়েছে। একটি ২৩শে জুনকে কেন্দ্র করে যেখানে কোনো কিছু হচ্ছে না, হয়নি, ৪-৫টা পোস্টার লাগানো হলো বা কিছু একটা মানে অনুল্লেখ্য, সেখানে সেনাবাহিনী নামানো হয়েছে রীতিমতো, মানে যাকে বলে সেনাবাহিনী নামানো মানে কি জরুরি অবস্থা। তো এই যদি হয় জরুরি অবস্থা, তাহলে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ সত্যিকার অর্থে কোনো কিছু একটা করার চেষ্টা করে, তাহলে তো মানে বিদেশ থেকে আসলে লোকজন ভাড়া করে আনতে হবে। এই যে একটা পরিস্থিতি, একটা সাংঘাতিক একটা অবস্থা তৈরি হয়েছে, এতে করে আওয়ামী লীগের উপকার হবে আর আমাদের ক্ষতি হবে। আমাদের বিশ্বাসে যে এটা চিল ধরেছে, আমাদের যে ভয় আতঙ্ক শুরু হয়ে গেছে, এর ফলে আমাদের অনেকে হাঁটু কাঁপছে, আমরা কাজকর্ম ঠিকমতো করতে পারছি না, আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। হায় হায়, কি হবে? এই যে ২ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলেছি, মানে আমাদেরকে কি করবে আওয়ামী লীগ এসে? এরকম চিন্তা যাদেরকে পেয়ে বসেছে তারা আর যা হোক, ঠিকমতো খেতে পারবে না, ঘুমাতে পারবে না, তারা বাথরুম করতে পারবে না, ছেলে মেয়েকে চুমো দিতে পারবে না, স্ত্রীর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে না। আর আমাদের মতো যারা পুরনো পাপী, আমরা তো আসলে আওয়ামী লীগকে সমালোচনা করে আসছি সেই ২০০৯ সন থেকে। আমি যখন আওয়ামী লীগের এমপি তখন থেকে সমালোচনা করে আসছি, ফলে আমার টেনশনটা আপনি চিন্তা করেন। পার্সোনালি আমার আসলে হয়তো অনেকের মতো অতটা ভয় নেই। এটা নির্বুদ্ধিতার কারণ হতে পারে, অন্য যে কোনো কারণ হতে পারে, কিন্তু জেনারেলি ভয় নেই। কিন্তু চারিদিকে এত মানুষ যদি ভয় পায়, এটা একটা ভাইরাসের মতো। আপনি দেখবেন যে হাসি, ভয় এবং কান্না, এই ৩টে অনেকটা ভাইরাসের মতো। অনেকগুলো মানুষ কাঁদছে, আপনি সেখানে দাঁড়ান, দেখবেন আপনার কান্না করতে ইচ্ছে করবে। অনেকগুলো মানুষ দৌড়াচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি মনে করবেন যে আমি একটু দৌড় দেই। অনেকগুলো মানুষ ভয় পাচ্ছে, আপনিও সেখানে ভয় পেয়ে যাবেন। তো সেই অর্থে আসলে এই যে একটা ভয়ের সংস্কৃতি শুরু হয়েছে আওয়ামী লীগকে নিয়ে, এই ভয়ের পরিণতি আমাদের সবাইকে কোন জায়গাতে নিয়ে যায় সেটাই দেখার বিষয়। এবং ২৪ তারিখে, জুনের ২৪ তারিখে আবার একটা ভিডিও করে এই যে ভয়ঙ্কর ২৩শে জুন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেটা কি হলো সেগুলো মজা করে আপনাদের কাছে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।